রসগোল্লাকে কোলে নিয়ে পৃথা তাকিয়ে আছে। আর রসগোল্লা ঘুমোচ্ছে। আমার চোখ মুখের অবস্থা কিন্তু খুবই বাজে। স্নান করা নেই, এখন করা যাবে না। এই যে নিয়ে যাচ্ছে নিজেরা দেখে এই রোদে এইখানটা বসে হাওয়া দিচ্ছে না। হাওয়া দিচ্ছে বাইরে, দেখ। চেয়ারটা দিই। কোথায় দেবো? কোথায় বসবো? আজ হচ্ছে ষষ্ঠী, আর আজকে হচ্ছে পঞ্চম দিন। নার্সিংহোম থেকে আমরা বাড়ি ফিরেছিলাম চতুর্থ দিনে। 4 দিনে আজকেই ফেরার কথা ছিল, কিন্তু সব কিছু ঠিকঠাক ছিল বলে ডক্টর আগেই ছেড়ে দিয়েছিল। তো 5 দিনে নয়তো 6 দিনেই ষষ্ঠী নিয়মটা পালন করে, আমাদের 5 দিনই করে দিয়েছে। এখানে নাপিত কাকু হয়েছে আমার নখগুলো একটু করে খুঁটে দিচ্ছে, নখ কেটে দিতে হয়, নিয়ম আছে। তো হাতে পায়ে সব নখ কেটে আলতা পরিয়ে দেবে, আর ওইদিকে ষষ্ঠী পুজোও হবে। আর বাচ্চাটারও মানে নখ কেটে দেবে, ওদের আর কি নখ মানে কেটে দেবে না, ওই জাস্ট একটু করে ওই খুরটা হাতে ঠেকিয়ে দেবে। তো এই আর কি নিয়ম। এই নিয়মটা অনেক জায়গায় থাকে, যাদের যাদের আছে কমেন্টে জানিও। অনেক জায়গায় তো অনেক কিছু নিয়ম থাকে, তো আমাদের এটাই নিয়ম। কত কি নিয়ম! নিয়ম মানে হলে নিয়ম, মরলে নিয়ম, হওয়ার পরে মাঝখানে নিয়ম না। ফোন দেখাবে কি? নার্সিংহোমে যাওয়ার আগে আলতা পরো, এসে আলতা পরো। 5 বছর হয়ে গেল দেখতে দেখতে। জল রোদে দিয়ে আছে মেয়েটা। এদিকে শাকটা নিয়ে যাবি। আমি কোথায় চান করবো? তুই ইয়েতে চম পায়ের কাছে না ছুঁইনি। চিরুনিটা পরিষ্কার করে দাও। হ্যাঁ, ওই আমি সবার সার বলিয়ে দিয়েছি, তারপরে পরিষ্কার করে নিবি। আমি যেটা করেছি সেটা বলে দিয়েছি। আর বলি যা দিবি আমি হাসতেও পারছি না, পেটটা নিজে যা যখন ভালো পারবি করবি। আমার আর আমার কুচু সোনার নখ কাটা, আমার আলতা পরা, এই সমস্ত কিছু রিচুয়ালসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার হবে ষষ্ঠী পুজো। ষষ্ঠী পুজো মানে করতে হয় আজকে। আর এই জায়গাটা তো তোমরা দেখে চিনতেই পারছো, মানে যারা আমার প্রথম থেকে ভিডিও দেখে আসছো তারা তো এই জায়গাটা দেখে চিনতে পারবে। এটা হচ্ছে আমাদের শীতলা মন্দিরটা, বেদি মতো করা আছে, চৈত্র মাসে পুজো হয়। আর এইটা হচ্ছে ষষ্ঠী মন্দিরটা, এখানেও বেদি মতো করে দিয়েছে। আগে সমস্ত কিছু মাটির ছিল জানো তো, এখন সব একটু করে বাঁধিয়ে দিয়েছে, দেখতে ভালো লাগছে। তো এখানে ষষ্ঠী পুজো হবে। আর এই ক্লিপটা আমার বড়মশাই করেছে। আমি তো এখন ছোটা দৌড়া করতে পারবো না, বাইরেও এখন নাকি 21 দিন মতো না হলে বেরোতে নেই, তো বেরোবো না। একদিকে ভালো নিয়মগুলো, মানে আঁতুর যে নিয়মটা, ওটা একদিকে দেখতে গেলে সেফটি, মানে বেবির পক্ষে আর মানে আমার পক্ষে, দুজনের পক্ষেই সেফটি, কেউ কোলে নেবে না, ছোবে না। একদিকে ভালো, আবার একদিকে খুবই বোরিং লাগছে, কিছু করার নেই। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। ছেলেপতি ভালো, ছেলেপতি ভালো, ছেলেপতি ভালো। আমার না তোমার, আমার না তোমার, আমার না তোমার। ভালো থাকো। তুমি জানি বা তোমার নিয়ে চলে যাও।
ষষ্ঠী পুজো করে আনার পর এখানে একটা রিচুয়ালস ছিল, এখানে বলবে যে ছেলে পোয়াতি ভালো, এটা 3বার শুধোবে, তো 3বারই আমাকে হ্যাঁ উত্তর দিতে হবে। আর বলবে যে ছেলেটা আমার না তোমার, তো সেখানে বলতে হবে আমার। তো এটা মানে যিনি বলছিলেন তিনি শিখিয়ে দিয়েছিলেন আমাকে, আমি সেই মতোই উত্তরগুলো দিয়েছিলাম। আর এখানে আমার মাথায় শ্যাম্পু করে দিচ্ছে। আমি বললাম নার্সিংহোমে ছিলাম তো একটা কেমন নোংরা নোংরা লাগে, যতই হোক তো আজই করে নিলাম, আবার 21 দিন পর আবার নাকি শ্যাম্পু করতে পারবো। দেখছে তোমার দিকে। দেখছে না? এইদিকে ননি তো কবে থাকতে কুচু সোনাকে নেওয়ার জন্য একদম অস্থির, নার্সিংহোমে যবে হয়েছে সেদিন থেকে ভিডিও কলে মা কবে নিয়ে আসবে কবে নিয়ে আসবে এরম করেই যাচ্ছিল, তো আজকে হাতে পেয়েছে। আসলে ও তো ছোট, আর একটা ছোট্ট মানুষকে দেখেছে, ও আর লোভ সামলাতে পারছে না। আর তোমরা অনেকেই কমেন্ট করছো যে তোমার ছেলে না মেয়ে হয়েছে, প্লিজ বলো, অনেকে কমেন্ট করেছো ছেলে হয়েছে। তো তোমাদেরকে আজকে বলে দিই, আমার ছেলে হয়নি, আমার একটা ফুটফুটে মেয়ে হয়েছে। আর আমার মানে যখন আমার প্রেগনেন্সি টাইমটায় আমি ঠাকুরের কাছে খুব করে চাইতাম আমার জন্য একটা মেয়ে হয়, আমি তাহলে ওকে মনের মতো সাজাতে পারবো, অনেকে নাচ শেখাবো, গান শেখাবো, অনেক কিছু ইচ্ছা আছে। তো যাই হোক, তোমরা আশীর্বাদ করো যেন ও মানে সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের মতো মানুষের অনেক বড় হয়, এটুকুই। তো আমার একটা লক্ষ্মী সোনা হয়েছে, তোমাদেরকে জানিয়ে দিলাম আজকে। এই যে এখানে স্লিপিং ব্যাগ ওপেন হচ্ছে, রেড কালার, বাহ, কুচির জন্য আমি কিনে দিয়েছি, আমার কুচির জন্য। এই বড় মাসি কোলে নিয়েছে, কুচির জন্য কালারটা ভালো হয়েছে। বা এটা আবার কাপড়টা অন্য না? এটা ব্ল্যাঙ্কেট টাইপের, হুম ওই জন্য ইচ্ছে করে কাপড়ের নেওয়া হয়নি, এটা সফট। হুম, বাহ, কালারটা সেই লেভেলে হয়েছে, নতুন ব্যাগে শোবে। ওই ওই দুটো থাক, পা বালিশের মতো হয়ে যাবে। হুম, এটা শুয়ে দিই। সরো মামা, সরো। ননিরটা গোলাপি রঙের ছিল। এটাকে তুলে নি, এটাকে লেগে যাবে। যে মশারিটা দিয়ে দিতে হবে, এইটাতে মশারি থাকে না, এক একটাতে। নেই হ্যাঁ না, এরম এগুলো টাইপের। থাকে না মশারি, না, এগুলো থাকে না, এটা ব্যাগ রে, এটা ক্যারি করা। ক্যারি করার জন্য। ওই সিডিডি মশারি। পারফেক্ট। ওইদিকে তো কুচু ঘুমোচ্ছে, সেই ভাগে আমিও খেতে বসে পড়েছি। আর আজকে আমাকে মা রান্না করে দিয়েছে শাক ভাজা, উচ্ছে আলু ভাতে, আর এদিকে ছিল শিঙি মাছ দিয়ে, পেঁপে দিয়ে, বিনস, গাজর, এই সমস্ত কিছু দিয়ে, কুলেখাড়া পাতা এসব দিয়ে একটা ঝোল মতো। এখন তো ঝোল ভাতই খেতে হবে, তো চলো খেয়ে নিই। এরপর আর কোনো রকম ভিডিও করতে পারিনি, সময় হয়ে ওঠেনি, বুঝতেই তো পারছো। তো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, আজকের মতো টাটা।